নমস্কার বন্ধুরা, আমাদের এই ডগ ক্যানেলের মধ্যে টোটাল আমরা 4টে ডগ ব্রিড নিয়ে কাজ করি। কেননা অনেকেই জিজ্ঞেস করেছেন যে আপনাদের এখানে কি কি ব্রিড পাওয়া যায়। তো আমি সর্বপ্রথম বলে রাখি, আমাদের এখানে জার্মান শেফার্ড, সাইবেরিয়ান হাস্কি, বিগেল এবং চিভাওয়া এই 4টে ব্রিড নিয়েই কাজ করা হয়। আর এই মুহূর্তে জার্মান শেফার্ড, বিগেল এবং চিভাওয়া এইগুলো এই মাসের লাস্ট উইকে বা সামনের মাসের ফার্স্ট উইকের মধ্যে এরা বাচ্চা দিয়ে দেবে। তো আপনাদের যদি বাচ্চার প্রয়োজন হয় বা আপনাদের যদি ডগ লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর আমি বাচ্চা দেওয়ার পর থেকে আমি বুকিং নেওয়া শুরু করব। তো যাদের যাদের ইন্টারেস্ট রয়েছে, এবং এই প্রথম আমার এখানে জার্মান শেফার্ড, বিগেল এবং চিভাওয়া এই 3টে ব্রিড হবে। তারপর আমি যেহেতু ফার্স্ট ব্রিড অলরেডি আমি হাস্কির ক্যান্সেল করে দিয়েছি, কেননা ফার্স্ট ব্রিড ক্যান্সেল করলে অটোমেটিক্যালি নেক্সট যখন সেকেন্ড টাইম ব্রিড আসবে তখন বাচ্চার কোয়ালিটিও অটোমেটিক ভালো হয়ে যায়। তো সেই জায়গাতে আমার জার্মান শেফার্ড, বিগেল এবং চিভাওয়া 3টেরই আমি ফার্স্ট ব্রিড ক্যান্সেল করেছি। এটা হচ্ছে সেকেন্ড ব্রিড। তো সেটা আপনাদের যদি আমার ফার্ম বা আমার ক্যানেল ভিজিট করতে হয়, মোস্ট ওয়েলকাম। আমার এখানে অলরেডি 3-4 জন বুকিং দিয়ে রেখেছে। তো যদিও আমি ওনাদেরকে না বলেছিলাম, কেন যতদিন অবধি বাচ্চা না হচ্ছে ততদিন অবধি আমি বুকিং নেব না, কিন্তু তারপরেও ওরা শুনলো না, বলছে আচ্ছা যখন হবে তখন দেখা যাবে, আপাতত আমাদের বুকিংটা রাখুন। তো সেই বলে অলরেডি 3-4 জন নয়, 4-5 জন আমার এখানে বুকিং দিয়ে রেখেছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোটা দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর বলছি যে আপনাদের যদি আমার এই ভিডিওতে দেওয়া ডগগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের কার কার জার্মান শেফার্ড, হাস্কি, চিভাওয়া, বিগেল পছন্দ হয় বা পার্টিকুলার কোনো একটা ব্রিড পছন্দ হয় সেটা অবশ্যই জানাবেন। আমাদের ডগ ক্যানেলটা ত্রিপুরায় অবস্থিত এবং প্রপার লোকেশন হচ্ছে আমবাসা, কুলাই বাজার। তো আমার সাথে যদি আপনাদের যোগাযোগ করতে হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর কিন্তু বেশি দিন নেই, তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ভিডিও দেখতে থাকুন, কেন আমি পরপর একটা ভিডিও দিয়ে যাব আর আমি পুরো ডিটেলস আপনাদেরকে বলে যাব প্রতিটা ভিডিওতে। তাতে করে আপনাদেরও সুবিধে হবে যে কখন কি হয়েছে বা কি হচ্ছে সেটাও আপনারা আপডেট পেয়ে যাবেন। তো তাতে করে আপনাদেরই সুবিধা হবে। এদের খাওয়ার দাওয়ারের মধ্যে আমি নর্মালি মাংস, ডাল আর চাল একসাথে নিয়ে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে আমি বয়েল করে নিচ্ছি। সঙ্গে কখনো আমি ডিম দিচ্ছি, সঙ্গে কখনো মাছ দিচ্ছি। তো এইভাবেই চলছে। আবার তার সাথে আমি কিছু সবজি দিচ্ছি, শীতকালে কিছু শাক দিচ্ছি। এইভাবেই ওদেরকে আমি খাওয়া দাওয়া করাচ্ছি। আর মাঝে মাঝে ওদেরকে আমি ডগ ফিডটাও দিচ্ছি, কেন ডগ ফুডটা আমি রেগুলার দিই না। ধরুন সপ্তাহে 1 দিন বা 2 দিন দিলাম, তাও একবেলা করে দিলাম। তো এইভাবে আমাদের এখানে এই সিস্টেমে আমি চালাচ্ছি। তো আশা রাখি আপনাদের যারা ভিডিও দেখছেন, যাদের ফার্ম রয়েছে, ওনাদের ব্যাপারটা অবশ্যই জানা রয়েছে। তো আপনারা অবশ্যই জানাবেন যে আমি কি দিচ্ছি যে সেটা ঠিকই আছে নাকি এটাকে চেঞ্জ করা দরকার রয়েছে। আর বন্ধুরা, অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ডগের মধ্যে মেয়ে ভালো না ছেলে ভালো। তো এইটার কোনো সঠিক উত্তর আমিও দিতে পারবো না। এইটার উত্তরটা এইভাবে দেওয়া যায় যে যার কাছে যেটা পছন্দ হয় নর্মালি সেটাই ওই ব্যক্তির জন্য ভালো। কিন্তু আমি যদি আমার ব্যক্তিগতভাবে বলতে যাই তাহলে আমার হিসেবে ছেলের থেকে মেয়ে অনেকটাই ভালো, কেন সব দিকেই ভালো। কিছু কিছু কথা আমি এইখানে ডিসক্লোজ করতে পারছি না। আর নর্মালি একটা ছেলেকে যখন আপনি একটা ডাক দেবেন, ও যতটা তাড়াতাড়ি রিয়াকশান দেবে তার অনেক অনেক বেশি তাড়াতাড়ি একটা মেয়ে রিয়াকশান দেবে এবং ও অ্যাক্টিভলি কাজ করবে। তো সেই কারণে আমার হিসেবে একটা ছেলের তুলনায় একটা মেয়ে অনেকটাই ভালো। আর বন্ধুরা, আমি প্ল্যান করছি যে হাস্কির যে মেল ফিমেলের জোড়াটা রয়েছে এর মধ্যে মেলটা ইম্পোর্ট করা রয়েছে।
তো এই জোড়াটা আমি সেল করে দেব। তো যদি কেউ সেরকম ব্রিডিংয়ের জন্য ইন্টারেস্টেড পারসন থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমি একটা রিজনেবল রেটে আমি ছেড়ে দেব। তো সেটা কথোপকথনের মাধ্যমে বাকিটা আলোচনা করা যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই সমাপ্তি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।